ইরানের উপর যদি আমেরিকা পারমাণবিক হামলা করে তাহলে প্রথম আঘাতেই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। ধারণা করা হচ্ছে এতে একবারে 10 থেকে 15 কোটি মানুষ প্রাণ হারাতে পারে। কিন্তু না, তারা শুধু মরবে না, তারা বাষ্পীভূত হয়ে যাবে। এমনকি তাদের লাশও শেষবারের মতো দেখার সুযোগ পাবে না তাদের স্বজনরা। কল্পনা করুন, একটি পারমাণবিক বোমা যদি তেহরানের উপর পড়ে তাহলে মুহূর্তেই পুরো শহরটা ভস্ম হয়ে যাবে। তেহরানের পাশের এলাকাগুলো ইস্পাহান থেকে শুরু করে কাশান পর্যন্ত যত প্রাণী আছে তাদের চামড়া ঝরে পড়তে শুরু করবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মিনিটের মধ্যে ভয়াবহ ফোসকা পড়বে শরীরে, তারপর চামড়া এমনভাবে খসে পড়বে যেন কাগজের টুকরো ছুটছে। পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা বোঝার জন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই বিস্ফোরণের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। ফলে বিস্ফোরণের কেন্দ্রের আশেপাশে কোনো প্রাণী টিকে থাকার সুযোগ একেবারেই থাকে না। তবে যারা তাৎক্ষণিকভাবে মারা যাবে না তারা মারাত্মক তেজস্ক্রিয়ার শিকার হবে। বেঁচে থাকা মানুষদের অবস্থাও হবে ভয়াবহ। অনুমান করা হয় আরও 30 থেকে 40 কোটি মানুষ গুরুতরভাবে আক্রান্ত হবে, যাদের জীবন হবে অসহনীয় কষ্টে ভরা। এমন অবস্থায় অনেকেই বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই সহজ মনে করবে, কারণ বর্তমান সময়ের পারমাণবিক অস্ত্র অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী, যাকে বলা হয় হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে 1000 গুণ বেশি কার্যকরী। ফলে একটি আধুনিক বিস্ফোরণের ধ্বংসযোগ্য কল্পনারও বাইরে। এদিকে হিরোশিমার সেই ভয়াবহতা গল্পের মতো মনে হলেও বাস্তবতা ছিল খুবই দুর্বিষহ। তবে আধুনিক একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ খানিকটা ভিন্ন হতে পারে, কারণ পারমাণবিক যুদ্ধ কখনো ধীরে ধীরে বাড়ে না। একবার শুরু হলে প্রতিটি পক্ষ তার সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক অস্ত্রটি সবার আগে নিক্ষেপ করে, কারণ সবাই জানে শত্রু যদি বেঁচে যায় তাহলে সে ছাড়বে না, কেননা প্রতিপক্ষকে টিকে থাকার সুযোগ দিলে পাল্টা আঘাত আসার আশঙ্কা থাকে। ইরানকে ঘিরে চলতে থাকা উত্তেজনা যদি সত্যিই পারমাণবিক সংঘাতে রূপ নেয় তাহলে মুহূর্তেই কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে। একই সঙ্গে বিস্ফোরণের বিপুল পরিমাণ ধোঁয়া ও তেজস্ক্রিয় ধূলিকণা আকাশে ছড়িয়ে পড়বে, যা সূর্যের আলোকে বাধা দেবে। এর ফলে শুরু হতে পারে তথাকথিত নিউক্লিয়ার উইন্টার বা দীর্ঘস্থায়ী এক অস্বাভাবিক শীতকাল। তখন বৃষ্টি কমে যাবে, ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে, দেখা দেবে খাদ্য সংকট। তেজস্ক্রিয় ছাই পাহাড় ও উঁচু ভূমিতে জমে পরে নদীর পানিতে মিশে যাবে। এতে পানির উৎসগুলোও দূষিত হয়ে যাবে। অরিত্র বাসু, কালবেলা।